অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট একাডেমি পাইওনিয়ার। তো আজ আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর 2-এর দাগের অঙ্কগুলি। তো শুরু করা যাক। তো দেখো 2-এর অঙ্কগুলো কি বলেছে। ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, মানে পরপর গুণ করতে হবে। প্রথম অঙ্কটা লক্ষ্য করো কেমন করে করছি। দেখো প্রথমে গুণ করতে গেলে পুরো এইটার সঙ্গে প্রথমে এইটার গুণ করবো, আর এটা যেরকম আছে টুকে দেবো। মানে এই পুরোটা প্রথমে গুণ করো। কিরকম ভাবে করবো দেখো, একবার লক্ষ্য করো যে এই পদটার সঙ্গে প্রথমে এইটা এবং এইটা দুটোরই গুণ করব। মানে x5 এর সঙ্গে প্রথমে করো 3 এর গুণ, তাহলে কত হবে? আচ্ছা, চিহ্ন সমেত গুণ করতে হবে, মানে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, যেটা প্রথমে না দিলেও চলে। তাহলে 3x5। আচ্ছা, এইখানে কিছু নেই মানে প্লাস, আর এখানে মাইনাস। এবার এইটার সঙ্গে এইটার গুণ করছি, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর x5 এখানে, x4 এখানে। আচ্ছা, বলে রাখি এইরকম ধরনের গুণে এই x এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, মানে এখানে 5টা x আছে, এখানে 4টে, তাহলে মোট হয়ে গেল x তার পাওয়ারের 9। আরো একবার ভালো করে বুঝে নাও কি করলাম। এই পুরোটার সঙ্গে এই পুরোটার প্রথমে আমরা গুণ করব। তাহলে প্রথমে x5 আছে, এর সঙ্গে এর একবার গুণ, এর একবার গুণ, চিহ্ন সমেত। তাহলে x5 এর সঙ্গে 3 এর যদি গুণ করি 3x5, আর এইখানে x5 এর সঙ্গে এইটার যদি গুণ করি x4, প্রথমে তো এখানে কিছু নেই মানে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, x5 আর x4 মিলে হয়ে গেল x9। একই রকম ভাবে এইটার সঙ্গেও একবার এইটার গুণ আর একবার এইটার গুণ, চিহ্ন সমেত। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3। আচ্ছা, এই চিহ্ন আর এই চিহ্ন গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, x4 এর সঙ্গে 1 এর গুণ করলে x4 হলো। আচ্ছা, এইটা একটা ব্র্যাকেটে রাখছি, এটা যেই রকম আছে টুকে দেব। 4 প্লাস এক্স কিউব প্লাস x6 হয়ে গেল। নেক্সট দেখো, এইটার সঙ্গে এই পদটার গুণ করব, এই পুরোটার সঙ্গে এই পুরোটার গুণ। তো নিয়ম একই থাকবে। প্রথমে কি করব, প্রথমে এই 3x5, এই যে এইটা রয়েছে এর সঙ্গে এই পরপর তিনটের গুণ, প্রথমে একবার 4 এর গুণ, তারপরে এর, তারপরে এর গুণ হবে। তো দেখো কি রকম করছি, দেখো প্রথমে 3x5 এর সঙ্গে যদি এটার গুণ করি, তাহলে 4 3 12। আচ্ছা, চিহ্ন তো প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস হবে, আর x5 যেরকম আছে থেকে গেল x5। এরপরে নেক্সট কি হবে, এই 3x5 এর সঙ্গে এইটার গুণ করব, তাও চিহ্ন সমেত। এই যে 3x5 আছে, এর সঙ্গে কার গুণ হবে? প্রথমে একবার এর হলো, তারপরে আবার করব হচ্ছে এইটার। কি হবে? প্লাসে প্লাসে প্লাস 3, আর এখানে কিছু না থাকার মানে 1, তাহলে 3 1 3, x5 আর এখানে x কিউব আছে, তাহলে এখানে কি হবে? পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। x5 5টা x আছে, এখানে 3টে, তাহলে x এর মোট পাওয়ার হয়ে গেল 8। আচ্ছা, নেক্সট এই 3x5 এর সঙ্গে গুণ হবে এই লাস্ট পদ যেটা রয়েছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, কিছু না থাকার মানে 1, 3 1 3। আচ্ছা, x কটা আছে? x5 আর 6 11, তাহলে x তার পাওয়ারে 11 হয়েছে। আচ্ছা, এটা তো একটা পদ হলো, এরপর এরকম তিনটে পদ আছে যেটা গুণ করতে হবে। দেখো, তাহলে মাইনাস এক্স তার পাওয়ারে 9, এইটার সঙ্গেও গুণ হবে প্রথমে এটা। তাহলে চিহ্ন সমেত গুণ করলে কি হয়? এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কিছু না থাকার মানে এখানে, এখানে 1 আছে, কিছু না থাকার মানে এখানে 1, তাহলে 4 1 4, x এর পাওয়ারে 9 যেরকম আছে রাখলাম। হয়েছে। আচ্ছা, নেক্সট x তার পাওয়ারে 9, তার সঙ্গে কার গুণ? এটার গুণ হবে, x কিউবের গুণ, মানে এইটার সঙ্গে এবার এইটার গুণ, চিহ্ন সমেত। চিহ্ন দুটো কি কি আছে? এক আছে হচ্ছে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1, এখানেও কিছু না থাকার মানে 1। আচ্ছা, x এর পাওয়ার এখানে 9 আছে, x এর পাওয়ার এখানে আছে 3, তাহলে দুটো পাওয়ার কি হয়ে যাবে? দুটো পাওয়ার যোগ হয়ে যাবে, 9 10 11 12, তাহলে x এর মোট কটা পাওয়ার হলো? 12, x এর পাওয়ার হয়ে গেল 12। নেক্সট কি হবে? এই x তার পাওয়ারে 9 এর সঙ্গে গুণ হবে এইটার লাস্ট যেটা রয়েছে প্লাস x তার পাওয়ার 6। আচ্ছা, চিহ্ন কি হবে? মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x9 আর x এখানে 6টা, কটা x হয়ে গেল? তাহলে x তার পাওয়ারে হয়ে গেল 15। নেক্সট কি আছে দেখো, নেক্সট 3 এর সঙ্গে 3,
এই 3-এর সঙ্গে এই 3টে পদের গুণ পর। তো চিহ্ন কি আছে প্লাস, আর এই 4-3 12, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 4-3 12 প্লাস 3 তার সঙ্গে এক্স কিউবের গুণ, তাহলে প্লাস, আচ্ছা এখানে কিছু নেই মানে 1, তাহলে 3 1 কে 3, এক্স এর পাওয়ার হয়ে গেল কিউব। তারপরে এইটার সঙ্গে কার গুণ হবে, এই লাস্ট পদের কি আছে, আচ্ছা দেখো নিচে করছি এটা প্লাস, এখানে কিছু নেই মানে 1 আর এই 3 3 1 কে 3, আর এক্স এর পাওয়ার হয়ে গেল 6। নেক্সট এটা রয়েছে মাইনাস এক্স তার পাওয়ার 4 এর সঙ্গে এর গুণ, চিহ্ন সমেত প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা 4 1 কে 4, এক্স এর পাওয়ার হয়ে গেল 4। তারপরে কার হবে, এইটার সঙ্গে গুণ হয়ে যাবে এইটা, প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা এক্স এখানে 3টে এখানে 4টে, তাহলে এক্স এর পাওয়ার হয়ে গেল 7 7। আচ্ছা তারপরে এক্স এইটার সঙ্গে গুণ হবে এইটার, চিহ্ন সমেত গুণ করো মাইনাস আর প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস, আর এক্স এর পাওয়ার 4 এক্স এর পাওয়ার 6, তাহলে এক্স এর পাওয়ার হয়ে যাবে কত এখানে 10। ব্যাস গুণ আমাদের এখানে কমপ্লিট হলো, কিন্তু একবার দেখে নেব যে কোনো সদৃশ পদ আছে কিনা। দেখো যেমন x এর পাওয়ার 5 আছে, আর কি কোথাও x এর পাওয়ার 5 রয়েছে, x এর পাওয়ার 8 আছে, আর কি কোথাও আছে, এখানে কোনো সদৃশ পদ নেই। তো এরপরে আমরা লাস্ট একটা লাইন করতে পারি, যেটা হচ্ছে ঘাতের নিম্নক্রমে সাজিয়ে দিতে পারি। এটা ঘাতের নিম্নক্রমে মানে কি রকম, ঘাতের নিম্নক্রমে এইখানে দেখো সব থেকে বড় x এর পাওয়ার কত আছে, কত দেখতে পাচ্ছি x এর পাওয়ার সব থেকে বড়, এই মাইনাস এক্স তার পাওয়ার হচ্ছে 15, এইটা দেখতে পাচ্ছি। তো এইটাকে প্রথমে নিয়ে চলে আসি, তাহলে কত হবে মাইনাস এক্স তার পাওয়ার 50 লিখলাম। আচ্ছা 15 থেকে কম কত আছে, 15 থেকে একটু কম কত আছে, 15 থেকে একটু কম 11, 15 থেকে একটু কম সরি এই 12 রয়েছে, মাইনাস এক্স তার পাওয়ার 12 এটা রয়েছে, তাহলে এটাকে আগে নিয়ে চলে আসি মাইনাস এক্স তার পাওয়ার 12। আচ্ছা এরপরে কত আছে, x এর পাওয়ার 11 এইও এটা রয়েছে, তাহলে এটা দিদি চিহ্ন সমেত আগে নিয়ে চলে এলাম 3x 11। এর থেকে একটু কম পাওয়ার কার আছে 10, তাহলে মাইনাস এক্স, এটাকে লিখে দিই আগে মাইনাস এক্স তার পাওয়ার 10। তার থেকে আরেকটু কম কত আছে মাইনাস 4x তার পাওয়ারে 9, তাহলে মাইনাস 4x তার পাওয়ারে 9। এর থেকে আরো একটু কম কত আছে, 9 থেকে আর একটু কম 8, তাহলে প্লাস 3x তার পাওয়ার 8। তার থেকে কম 8 এর থেকে কম পড়েছে এইটা 7, তাহলে মাইনাস এক্স তার পাওয়ারে 7। আরো কম, আরেকটা কম হচ্ছে এইটা, তারপরে লিখবো প্লাস 3x তার পাওয়ারে 6। আচ্ছা এরপরে সব থেকে কম পাওয়ার এরপরে কার আছে x 6, তারপরে হচ্ছে এইটা লিখবো প্লাস, এইখানে দেখো নিচে লিখছি প্লাস 12x টু দি পাওয়ার 5। আচ্ছা তারপরে কম পাওয়ার কার আছে, তারপরে মাইনাস 4x টু দি পাওয়ার 4, ঠিক। আচ্ছা তারপরে কার থাকছে প্লাস 3x কিউব, প্লাস 3x কিউব, তারপরে থাকবে প্লাস 12 দেখো এটি হয়ে গেল এই অঙ্কের উত্তর। তো দেখো নেক্সট অঙ্ক কি আছে, 2a কিউব মাইনাস 3b5 তার সঙ্গে 2a কিউব প্লাস 3b5 এটা গুণ আছে, তারপরে 2a4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4। তো আগেরটা যেরকম করলাম এটাও ঠিক সেই রকমই হবে, প্রথমে এই দুটোর গুণ করে নেব আর এটা যেরকম আছে টুকবো। তো গুণটা দেখো কিরকম গুণ করছি, প্রথমে 2a কিউব এর সঙ্গে একবার এর গুণ করো, 2 দুগুণে 4, a দেখো এখানে a6 সরি a কিউব, এখানে a কিউব, তিনটে মিলে হয়ে গেল a6। আবার এর সঙ্গে গুণ করো এর, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6 a কিউব আর b5, দুটো গুণ হলে কি হবে, দুটো গুণ হলে a কিউব যেমন আছে থাকলো, তার সঙ্গে b5 থেকে গেল, তাহলে
এটা প্রথম স্টেপ কমপ্লিট হলো। এরপর এইটার সঙ্গে এই দুটোর গুণ করতে হবে, মানে মাইনাস 3b5 তার সঙ্গে একবার এটার গুণ, তারপর এটার গুণ। তাহলে প্লাসে এখানে কিছু না থাকার মানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 b5 আর a কিউব গুণ করলে হয়ে যাবে a কিউব b5। আবার এর সঙ্গে গুণ করতে হবে এইটা। তাহলে এখানে চিহ্নটা সমেত গুণ করব, মাইনাস আর প্লাস কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিক্ষা 9, আর b5 গুণ হলে হয়ে যাবে কত, b10। কত হয়ে গেল, b তার পাওয়ারে 10। এবারে দেখো এরপরে একটা জিনিস লক্ষ্য করে দেখো। আচ্ছা এইটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, আর এটা যে রকম আছে টুকে দিই, 2a4 minus 3a square b square plus b4। দেখো প্লাস 6a কিউব b5 মাইনাস 6a কিউব b5, তাহলে এখানে প্লাস 6 মাইনাস 6, তাহলে 6 থেকে 6 বাদ চলে গেলে 0 হয়। তাহলে এই দুটোকে আমরা প্লাস 6a কিউব b5 আর মাইনাস 6a কিউব b5 দুটোকে কেটে ফেলতে পারি। এগুলো কেটে দাও, তাহলে কারণ 6টা থেকে 6টা চলে গেলে 0 থাকে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি a মনে করি আর এটাকে b মনে করি, তাহলে এটা a মাইনাস b a প্লাস b, তাহলে কিন্তু এটা একটা ফর্মুলাও আসতো, যেহেতু আমরা গুণ করে দিলাম তাই, কিন্তু এটা একটা ফর্মুলাও আসছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হতো। a স্কোয়ার বলতে এইটা a ধরলে এর স্কোয়ার হতো, তাহলে 2 দুগুণে 4, আর স্কোয়ার হলে a কিউবের স্কোয়ার হলে a6, আর এইটা b ধরতাম, তাহলে 3 তিরিক্ষা 9, b এর স্কোয়ার হলে হতো b5 এর স্কোয়ার হলে b10। তো ফর্মুলা ধরলেও এটা আসতো, কিন্তু যেহেতু গুণ করতে বলেছে পরপর তাই আমরা গুণ করলাম। তাহলে এইটা কত থাকছে, এটা থাকছে এখানে 4a তার পাওয়ারে 6, আর বেঁচে আছে মাইনাস 9b তার পাওয়ারে 10। তাহলে আমরা করব কি, এই দুটো পদের গুণ করব এই তিনটের সঙ্গে। তার মানে প্রথমে যে গুণটা হবে সেটা হচ্ছে এই যে 4a6 প্লাসে আছে এইটার সঙ্গে গুণ হয়ে যাবে এইটার একবার গুণ। তাহলে কত হয়, সংখ্যা দুটোর গুণ করো, আচ্ছা চিহ্নগুলো হলে প্লাসে প্লাসে প্লাস, আর 4 দুগুণে 8, a6 আর a4 আছে, তাহলে দুটোর গুণ হলে মানে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে কত হবে, a এর পাওয়ার এখানে 6টা এখানে 4টে, এখানে হয়ে যাবে a এর পাওয়ার 10। ঠিক, আচ্ছা এরপরে এইটার সঙ্গে কার গুণ হবে, এই পদটার, মানে 4a6 এটার সঙ্গে গুণ হয়ে যাবে এটা। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে লেখো মাইনাস, সংখ্যা আছে 4 আর 3, তাহলে 4 3 12, আর পাওয়ার কি আছে, এর পাওয়ার আছে 6, এইখানে এর পাওয়ার আছে হচ্ছে 2, তাহলে এর পাওয়ার মোট হয়ে গেল কত, এখানে 8, আর বি স্কয়ার যেরকম আছে থাকলো। তারপরে 4a6 এর সঙ্গে কার গুণ হবে, 3 নাম্বার যে পদটি রয়েছে এটি, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে কিছু না থাকার মানে 1, তাহলে 4 1 কে 4, a6 আর b4 গুণ হলে কত হয়, a6 যেমন আছে থাকলো, b4 হয়েছে। তাহলে এটা প্রথম পদের সঙ্গে আমরা পরপর তিনটে পদের গুণ করলাম। এরপরে যেটা রয়েছে এইটার সঙ্গে করব এই তিনটে পদের গুণ, তাহলে কি হবে, মাইনাস 9b10 আছে, এর সঙ্গে প্রথমে এইটার গুণ, আচ্ছা 9 আচ্ছা মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কত হবে, মাইনাস 9 দুগুণে 18, বি এখানে পাওয়ারে 10 আছে, এখানে পাওয়ারে 4, তাহলে সরি এখানে বি এর পাওয়ারে 10, এখানে এ এর পাওয়ারে 4, তাহলে এই দুটোর গুণ হলে কি হবে, a4 b10। এই দুটোকে আমরা পাশাপাশি লিখে দিলাম। আচ্ছা এরপর এর সঙ্গে গুণ হবে এইটার, চিহ্ন দুটো দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা সংখ্যার দেখো 9 আর 3 এর গুণফল হবে 27, আচ্ছা বি এখানে 10 এখানে দুটো আছে, তাহলে বি হয়ে যাবে, বি এর পাওয়ার হয়ে যাবে 12 আর a স্কয়ার, তাহলে a স্কয়ার থাকলো, আর বি এর পাওয়ার হয়ে গেল 12। আচ্ছা এরপর এই পদের সঙ্গে কার গুণ, এই লাস্টের পদটি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 9 1 কে 9, বি এর পাওয়ার এখানে আছে 10 এখানে আছে 4, তাহলে বি এর মোট পাওয়ার হয়ে যাবে 14। এই হয়ে গেল গুণটির অ্যান্সার। এরপর 3 এর অঙ্কটা কি আছে দেখো,
তো ax প্লাস by ax মাইনাস by a4 x4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b4 y4। তো আগেরগুলো যেরকম করলাম এটাও সেরকমই করব, প্রথমে এই দুটোর গুণ এবং এইটা যা আছে টুকবো, তারপরে আবার ওই দুটোর গুণ করব। তো দেখো যদি এই দুটোর গুণ করি ax তার সঙ্গে ax এর গুণ, তাহলে কি হবে a এখানে একটা হয়ে গেল a স্কয়ার মানে দুটো, x এখানে একটা তাহলে হয়ে যাবে x এখানে দুটো x স্কয়ার। তারপরে এইটার সঙ্গে গুণ হবে এইটার। তো দেখো ax তার সঙ্গে যদি মাইনাস by এর গুণ করি, প্রথমে তো চিহ্ন গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস a b x y পরপর লিখে দেব a b x y, এইটা হলো a b ax আর by এর গুণফল, এই দুটো গুণ করে পরপর লিখতে হবে a b x y। ঠিক আচ্ছা, এরপরে এইটার সঙ্গে গুণ করব এইটার একবার এইটার একবার। তো কত হবে এইটার সঙ্গে যদি এইটার গুণ করি, দেখো প্লাসে প্লাসে প্লাস, আচ্ছা by ax গুণ করলে কি হবে, প্রথমে a লিখব, তারপরে কি আছে a এর পর কি আছে b, তাহলে b টা লিখব, তারপরে কি আসবে x, তারপরে y পরপর লিখে দিলাম। আচ্ছা এরপর এই দুটো এই পুরোটার সঙ্গে এইটার সঙ্গে এইটার গুণ হবে by প্লাস মাইনাস by, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একটা b এখানে একটা b হয়ে গেল দুটো, এখানে একটা y এখানে একটা y হয়ে গেল দুটো। ব্যাস, এইটা পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখো আর এইটা যেরকম আছে টুকে দাও। a4 x4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস b4 y4। আচ্ছা এখানে দেখো abxy প্লাসে একটা abxy মাইনাসে একটা, মানে একটা থেকে একটা চলে গেলে জিরো বাঁচবে, মানে আমরা মাইনাস abxy প্লাস abxy এটা কেটে ফেলতে পারি। ঠিক আগের অঙ্কটা যেরকম করলাম সেই রকমই কিন্তু একই প্যাটার্নের অঙ্ক এটাও। আচ্ছা এটাও দেখো, এইটাকে যদি a মনে করতাম আর এইটাকে যদি b মনে করতাম, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাও একটা ফর্মুলার অন্তর্গত ছিল, a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আগের অঙ্কটা যেরকম ছিল। কিন্তু কি এখানে আমরা যেহেতু পরপর গুণ করছি তাই এটা আমি গুণ করে দেখালাম, কেউ যদি ফর্মুলা অ্যাপ্লাই করে তারও কিন্তু এটাই আসতো a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা নেক্সট এরপরে কি করব, এই দুটো পদ তো কেটে গেছে, তাহলে এইটা আর এইটা বেঁচে থাকছে, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ করব, একবার এইটার একবার এইটার, তারপর আবার এইটার সঙ্গে পরপর তিনটে। তাহলে দেখো তাহলে a স্কয়ার x স্কয়ারের সঙ্গে যদি এইটার গুণ করি চিহ্ন সমেত, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এইখানে a কটা থাকছে দুটো, এইখানে চারটে, তাহলে a হচ্ছে আমার মোট 6টা, a তার পাওয়ারে 6, এইখানে x এর পাওয়ার দুটো x এর পাওয়ার 4, তাহলে x এর পাওয়ার হয়ে গেল আমার 6টা। আচ্ছা এরপর এইটার সঙ্গে কার গুণ হবে, এই পুরো পদটা, এই যে, তাহলে a এখানে কটা থাকছে, আচ্ছা চিহ্ন প্রথমে গুণ করো, দেখে নাও ভালো করে, এইটা একটু বড় রয়েছে দেখো, এইটার সঙ্গে এইটার গুণ হবে, চিহ্ন হবে প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা a দুটো আছে তাহলে a মোট কটা হলো, 4টে a হলো। এরপর x স্কয়ার আছে আর এখানে আছে b স্কয়ার, তাহলে b স্কয়ার এখানে শুধুমাত্র b দুটো আছে, তাহলে b প্রথমে লিখে দিই, দুটো যেরকম আছে থাকলো। আচ্ছা x এইখানে দুটো আছে এইখানে দুটো আছে, তাহলে x মোট কটা হলো, x হয়ে গেল 4টে। আচ্ছা এরপরে কি আছে y স্কয়ার, এই গুণটা আমি আরো একবার বলে দিচ্ছি দেখো ভালো করে, a স্কয়ার x স্কয়ার আর এখানে এত বড় গুণ রয়েছে, তাহলে a প্রথমে এইখানে দুটো লিখলাম, a হয়ে গেল 4টে। আচ্ছা এরপর x স্কয়ার আছে আর এখানে আছে b স্কয়ার, তো b যেহেতু দুটোই আছে লিখে দিলাম b, আর x স্কয়ার এখানে আছে দুটো, দেখো x আছে এখানে দুটো, x এর মাথায় স্কয়ার আছে মানে x দুটো, আর এইখানেও x দুটো, তাহলে x মোট হচ্ছে 4টে x, আর y স্কয়ার যেরকম আছে লিখলাম। এরপর এইটার সঙ্গে গুণ হবে লাস্ট এইটা প্লাস, এখানে যেহেতু প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে a স্কয়ার, আচ্ছা x স্কয়ার, এখানে আছে b4, a স্কয়ার b4, তারপরে লিখবো x স্কয়ার y4। একবার দেখে নাও এই গুণটা কি রকম হলো, a এইখানে দুটো আছে এখানে কোনো a নেই, তাহলে a বাঁচলো দুটো, x স্কয়ার আছে যেরকম আছে লিখলাম, b4 আছে যেরকম আছে লিখলাম, y4 আছে যেরকম আছে লিখে দিলাম। ঠিক এরপরে আমরা করব কি, এই যে পদটি আছে এর সঙ্গে এই পরপর তিনটের গুণ, তো দেখো
এইটার সঙ্গে যদি এইটার গুণ করি, প্রথমে প্লাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, বি স্কোয়ার আছে, এ ফোর আছে, তো প্রথমে আমরা এ ফোরটা লিখবো, তারপরে বি স্কোয়ার লেখো, বি স্কোয়ার। আচ্ছা, ওয়াই স্কোয়ার আছে, এক্স ফোর আছে, তাহলে আগে কোনটা আছে? আগে আমরা লিখবো এক্স আছে যেহেতু, তাই এক্স ফোরটা আগে লিখছি, পরে ওয়াই স্কোয়ারটা লিখছি। আচ্ছা, এরপর এর সঙ্গে কার গুণ হবে? এই বড় পদটি। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বি স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে। আচ্ছা, প্রথমে কোনটা আছে? এ আছে না বি আছে? নিশ্চয়ই প্রথমে এ আছে, তাই জন্য আমরা প্রথমে এ লিখি, এ স্কোয়ার, যেহেতু এ দুটোই আছে লিখলাম। তারপর কি আসবে? বি। এখানে আছে বি দুটো, এখানে বি দুটো, তাহলে বি মোট কটা হয়ে গেল? চারটে বি হয়ে গেল, ঠিক। আচ্ছা, এরপর আসবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখবো। y এইখানে দুটো আছে, দেখো y এইখানে দুটো আছে, y এইখানে দুটো, এইখানে দুটো, মোট y হয়ে গেল চারটে, ঠিক। আচ্ছা, এরপর এইটা পদটার সঙ্গে এটার গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, বি স্কোয়ার আছে, বি ফোর আছে, তাহলে বি মোট হয়ে গেল ছটা, y আছে দুটো, y আছে চারটে, তাহলে y হয়ে গেল ছটা। এইবারে দেখে নাও কোনো সদৃশ পদ আছে কিনা। দেখো, প্লাস এ ফোর বি স্কোয়ার এক্স ফোর ওয়াই স্কোয়ার, এইটা দেখো, এইটা রয়েছে এইখানে, মাইনাস এ ফোর বি স্কোয়ার এক্স ফোর ওয়াই স্কোয়ার। দেখো, এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, মানে কি হবে? কেটে গেলে জিরো হয়ে যাবে, ঠিক। আচ্ছা, এটা আছে এ স্কোয়ার বি ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর, এ স্কোয়ার বি ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর, এটাও প্লাসে আছে, এটাও মাইনাসে আছে, এটাও কেটে গেলে কি হবে? জিরো হয়ে যাবে। বেঁচে কি থাকছে? এ সিক্স এক্স সিক্স মাইনাস বি সিক্স ওয়াই সিক্স, এইটা হবে এই অঙ্কের উত্তর। এরপরে নেক্সট চারের অঙ্কটি দেখো কি আছে, a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, আবার এ প্লাস বি মাইনাস সি। তো প্রথমে আমরা এইটার এইটা গুণটা করি, এটা যেরকম আছে টুকি, তো কি করব? এর সঙ্গে এর গুণ, দেখো দুটো এ, চিহ্ন গুণ হলে প্লাসে প্লাসে প্লাস, আর এ এ গুণ হলে হয়ে যায় এ স্কোয়ার। আচ্ছা, তারপরে প্লাস এ তার সঙ্গে মাইনাস বি এর গুণ, প্লাস এ তার সঙ্গে মাইনাস বি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এ আর বি এর গুণফল হয়ে যাবে এ বি। আবার এর সঙ্গে গুণ হবে এইটার, প্লাসে প্লাসে এই প্লাসে প্লাসে প্লাস, এ আর সি এর গুণফল হয়ে গেল এসি, এসি। আচ্ছা, এরপর প্লাস বি এর সঙ্গে আবার পরপর এই তিনটের গুণ, তাহলে প্লাস বি এর সঙ্গে যদি প্লাস এ গুণ করি কি হয়? প্লাস এ বি হবে। আচ্ছা, আবার প্লাস বি এর সঙ্গে মাইনাস বি এর গুণ, এই যে প্লাস বি আছে এইটার সঙ্গে যদি মাইনাস বি এর গুণ করি, তাহলে প্রথমে চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি এর গুণ ফল হয়ে যাবে বি স্কোয়ার। প্লাস বি এর সঙ্গে মাইনাস সি, সরি প্লাস সি এর গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, বি আর সি এর গুণফল পরপর লিখে দাও, হয়েছে। এরপরে সি এর সঙ্গে গুণ করব পরপর এই তিনটে, তাহলে প্রথমে প্লাস সি আর এ গুণ যদি করি, প্লাস এ সি, সি এর সঙ্গে গুণ করব মাইনাস বি, সরি প্লাস সি এর সঙ্গে গুণ করব, তাহলে প্রথমে চিহ্ন দুটো গুণ করো, প্রথমে চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, সি আর বি এর গুণফল পরপর লেখো বি সি, তারপরে প্লাস সি এর সঙ্গে গুণ হবে প্লাস সি এর, তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস আর সি স্কোয়ার। এইটা পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, আর এইটা যেরকম আছে নিচে টুকে দাও। আমি এখানে টুকছি, এখানে জায়গা হবে না, দেখো এ প্লাস বি মাইনাস সি, এটা টুকে দিলাম। আচ্ছা, এরপরে এরপরে দেখো এখানে এ স্কোয়ার আছে। আচ্ছা, আর কি কোথাও এ স্কোয়ার আছে? সদৃশ পদগুলোকে খুঁজে প্রথমে। দেখো প্লাস এ বি, সরি মাইনাস এ বি আর প্লাস এ বি, এই দুটো আমরা কেটে দেবো, হয়েছে। যেহেতু এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, আলাদা চিহ্ন। দেখো আর কিছু আছে, দেখো প্লাস বিসি আর এখানে আছে মাইনাস বিসি, এই দুটো কেটে যাবে। তাহলে এবার কি কি পড়ে থাকছে সেটা লেখো, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার, আচ্ছা মাইনাস দিয়ে বি স্কোয়ার, মাইনাস দিয়ে বি স্কোয়ার, এটা হয়ে গেল। আচ্ছা, প্লাস দিয়ে সি স্কোয়ার, প্লাস দিয়ে সি স্কোয়ার। আর কি আছে?
এইখানে একটা প্লাস এসি, এইখানে একটা প্লাস এসি। দেখো এইখানে একই চিহ্ন আছে, এসি দুটো একই চিহ্ন আছে। একই চিহ্ন মানে একই চিহ্ন যদি থাকে তাহলে যোগ করব, তাহলে এইখানে কিছু নেই মানে এক, এখানে কিছু নেই মানে এক, তাহলে প্লাস থাকলে সেই চিহ্নই হলো, দুটো একই চিহ্ন আছে যেহেতু সেই চিহ্ন হলো প্লাস। আর এসি আর এসি যোগফল কত হবে না 2ac, 2ac এইটা হলো যোগফল। আর এটা যেরকম আছে টুকে দাও, a প্লাস বি মাইনাস সি। দেখো এবার নেক্সট করব কি, এবার এই পুরোটার সঙ্গে এইটার গুণ করব। তাহলে এখানে কত আছে a স্কয়ার, a স্কয়ারের সঙ্গে কার গুণ হয়ে যাবে, a স্কয়ারের সঙ্গে গুণ হবে a। তাহলে এইখানে দুটো a আর এর মাথায় কিছু নেই মানে একটা a আছে এখানে, তাহলে মোট কটা হলো a হলো a কিউব, তিনটে a হলো। তারপরে a স্কয়ারের সঙ্গে গুণ হবে b এর, তো প্লাসে প্লাসে প্লাস, a স্কয়ার আর b এর গুণফল কি হবে a স্কয়ার b। আচ্ছা a স্কয়ারের সঙ্গে গুণ হবে মাইনাস c, তাহলে দেখো এখানে কিছু নেই মানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার c, গুণফল কি হবে a স্কয়ার c হলো। এবার এই মাইনাস b স্কয়ারের সঙ্গে গুণ করব পরপর তিনটে, তাহলে প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস a b স্কয়ার হবে এটার গুণফল, পরপর লিখবো। প্রথমে a হয় তাই a লিখলাম, তারপরে b স্কয়ার হয় তাই b, তারপরে b হয় তাই b স্কয়ারটা বসিয়ে দিলাম। এরপর মাইনাস বি স্কয়ারের সঙ্গে প্লাস বি এর গুণ, তাহলে প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার আর একটা বি, তাহলে মোট কটা তিনটে বি হলো। মাইনাস বি স্কয়ারের সঙ্গে মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা প্রথমে কি হবে, প্রথমে বি স্কয়ারটা লিখবো, তারপর সি যেরকম আছে লিখলাম। তাহলে এইটার সঙ্গেও পরপর এই তিনটের গুণ করে ফেললাম। এবার আসছে প্লাস সি স্কয়ার, প্লাস সি স্কয়ারের সঙ্গে গুণ করব পরপর তিনটে, তাহলে প্লাস সি স্কয়ারের সঙ্গে যদি এর গুণ করি কি হবে প্লাস, প্রথমে এ তারপরে সি স্কয়ার, তাহলে প্লাস সি স্কয়ারের সঙ্গে এবার গুণ করব প্লাস বি এর, তাহলে কি হবে প্লাসে প্লাসে প্লাস, প্রথমে বি তারপরে সি স্কয়ার, তারপর কার গুণ হবে প্লাস সি স্কয়ারের সঙ্গে গুণ হবে মাইনাস সি এর, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে সি, ওইদিকে দুটো আছে এখানে দুটো আছে আর এখানে একটা, তাহলে সি কিউব হয়ে গেল। এইটার সঙ্গে তিনটের গুণ হয়ে গেল। এরপর প্লাস টু এসি, এসির সঙ্গে তিনটে গুণ হবে, তাহলে এখানে লিখবো প্লাস টু এসি আর এ গুণ করলে কত হবে, এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে সংখ্যা দুটোর গুণ করলে হবে দুই একে দুই, এইখানে একটা এ এইখানে একটা এ, তাহলে কি হবে এ স্কয়ার আর সি একটা আছে হলো। আচ্ছা প্লাস টু এসির সঙ্গে যদি গুণ করি প্লাস বি কত হবে, এখানে কিছু নেই মানে এক, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো দুই একে দুই, প্রথমে তো এ গুণ করে এ লিখবো, তারপরে কি হবে বি আছে সি আছে, পরপর বসালাম গুণ করে। প্লাস টু এসির সঙ্গে মাইনাস সি গুণ, তাহলে প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই, এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে দুই একে দুই। আচ্ছা এরপর কথা হবে এ যেমন আছে থাকলো, এ সি আর সি, এ সি আর সি এর গুণফল কি হবে এ যেমন আছে থাকলো, সি একটা এইও একটা সি, তাহলে সি স্কয়ার। আচ্ছা এরপরে দেখো, এরপর এটাকে একটু সাজিয়ে লিখে নিই, যেমন প্রথমে এ কিউব আছে, এটাকে এ কিউব রাখি এখানে, এটা হয়ে গেল লেখা। আচ্ছা এরপরে মাইনাস বি কিউব, এটাকে লিখি মাইনাস বি কিউব। আচ্ছা এরপর আছে মাইনাস সি কিউব, এটাকে লিখি মাইনাস সি কিউব। আচ্ছা এরপরে দেখো, এরপর মাইনাস সি কিউবের পর আমরা এইটাকে লিখে দিই প্লাস টু এ বি সি। আচ্ছা এরপরে দেখো এইখান থেকে লেখো প্লাস এ স্কয়ার বি, দেখো কোথাও আর এ স্কয়ার বি আছে কিনা, কোনো সদৃশ পদ আছে কিনা, কোথাও নেই, তাহলে এটা থাকলো প্লাস এ স্কয়ার বি। আচ্ছা মাইনাস এ সি, এ স্কয়ার সি, মাইনাস এ স্কয়ার সি কোথাও আছে, হ্যাঁ এই তো প্লাস টু এ স্কয়ার সি, প্লাস টু এ স্কয়ার সি, আর এখানে মাইনাস এ স্কয়ার সি। তাহলে দুটো সদৃশ পদ আছে, দুটো আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলে কি হবে বিয়োগ আর বড় সংখ্যার চিহ্ন, তো বড় সংখ্যা কোনটা দুই আছে, তাহলে এইখানে প্লাসটা দেবো, বড় সংখ্যার চিহ্ন বসালাম, এখানে কিছু নেই মানে এক, তাহলে বিয়োগ করলে কত হয় এক, মানে একটাই এ স্কয়ার সি বেঁচে আছে, তো এক আমরা আর লিখবো না, শুধু লিখবো এ স্কয়ার সি। আচ্ছা মাইনাস এ বি স্কয়ার, মাইনাস এ বি স্কয়ার কোথাও আছে আর আর এ বি স্কয়ার কোথাও নেই, তাহলে এটা যেরকম আছে লিখবো মাইনাস এ বি স্কয়ার। আচ্ছা বি কিউব লিখে দিয়েছি আগে,
বি কিউব লিখে দিয়েছি। আচ্ছা, প্লাস বি স্কোয়ার সি, দেখো তো বি স্কোয়ার সি কোথাও আছে কিনা, বি স্কোয়ার সি কোথাও আছে না, নেই। তাহলে এটাও যেরকম আছে লিখবো প্লাস বি স্কোয়ার সি। আচ্ছা, প্লাস এ সি স্কোয়ার, দেখো তো এ সি স্কোয়ার কোথাও আছে কিনা, হ্যাঁ এই তো রয়েছে, মাইনাস টু এ সি স্কোয়ার। তো এখানেও দুটো আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলে আমরা করবো কি, বিয়োগ করবো, আর বড় সংখ্যার চিহ্ন, বড় সংখ্যা মানে এখানে মাইনাস বসবে, এখানে কিছু নেই মানে এক, তাহলে দুই থেকে এক গেলে একটাই এ সি স্কোয়ার আছে, একটাই এ সি স্কোয়ার। তারপরে কি আছে, প্লাস বি সি স্কোয়ার, এটাও দেখে নি কোথাও আছে কিনা, না কোথাও প্লাস বি সি স্কোয়ার নেই। আর সি কিউব হয়ে গেছিল আগে, সি কিউব লিখে দিয়েছি। তাহলে এইটা হয়ে গেল এই অঙ্কের উত্তর। এরপরে 5 অঙ্কটা দেখো কি বলেছে, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, তার সঙ্গে গুণ হয়ে আছে 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার। দেখো এই গুণটা কি করবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখো প্রথমে নিয়মটা সেম থাকবে, এর সঙ্গে এই দুটোর গুণ করব। আচ্ছা, মানে ওপরের সঙ্গে ওপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ। কেমন করছি দেখো, এই দুটোর সঙ্গে যে 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার আছে তার সঙ্গে এইটার গুণ হবে একবার, এই দুটোর গুণ হবে একবার, যে 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার আছে। কেমন করে লিখছি দেখো, প্রথমে এই পুরোটা লিখি, 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, এর সঙ্গে কার গুণ বললাম, এইটার, 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, এটা একটা হলো, ব্র্যাকেটের মধ্যে রাখছি। আচ্ছা, আবার এইটার সঙ্গে কার গুণ হবে, এটার চিহ্ন সমেত, যেমন এর আগে কিছু নেই মানে প্লাস, আর এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, তাহলে এটা প্রথমে লিখি 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, এর সঙ্গে কার গুণ, পুরো এইটার গুণ, তাহলে গুণিত চিহ্ন দিয়ে এটা লিখে রাখি, 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার হলো। আচ্ছা, এরপর এইটার সঙ্গে এই দুটোর গুণ হয়ে গেল, এরপর এইটার সঙ্গে এইটার একবার এইটার একবার, তাহলে এইখানে প্লাস কিছু নেই মানে এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো। আচ্ছা, এই পুরোটার সঙ্গে গুণ হবে, মানে এখানে থাকবে 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, তার সঙ্গে কার গুণ হবে, এইটার পুরোটা, তাহলে 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। আচ্ছা, এটাও একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। এরপর আবার এইটার সঙ্গে এইটার গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে চিহ্ন দুটো গুণ করবো, প্রথমে নিচে লিখছি দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি বললাম, 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, এর সঙ্গে কার গুণ, এইটার, কি হবে, ইনটু দিয়ে লিখি 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার। দেখো গুণগুলো করিনি, গুণিত চিহ্ন দিয়ে লিখে রাখলাম। এরপরে কি করছি দেখো, দেখো ওপর নিচ কিছু কাটাকাটি যাবে কিনা, এখানে দেখো ওপরে 2p স্কোয়ার আছে, নিচে কোথাও p স্কোয়ারও নেই, 2ও নেই, তার মানে এটা কোথাও কাটাকাটি যাচ্ছে না। তাহলে এইটার সঙ্গে এইটার ওপরে ওপরে গুণ করে, প্রথমে সংখ্যা দুটো গুণ করো, 2 এর সঙ্গে 2 এর গুণ হলো 4 p স্কোয়ার, তাহলে এইরকম p স্কোয়ার গুণ হলে কি হবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, আমরা আগেই শিখেছি এই ধরনের গুণ, p এর এখানে দুটো p এখানে দুটো p, তাহলে হয়ে গেল 4টে p উপরে, নিচে এখানে দুটো কিউ এখানে দুটো কিউ, তাহলে এখানে কিউ তার পাওয়ার হয়ে যাবে 4, মাইনাস যা আছে দাও। আচ্ছা, এখানে দেখো নিচে কিউ স্কোয়ার উপরে কিউ স্কোয়ার, তাহলে এইটা কাটতে পারি, নিচে পি স্কোয়ার উপরে পি স্কোয়ার কেটে দিলাম, পরে কি থাকছে 2 আর 5 গুণ করলে কত হবে 10, লিখে দিলাম। এরপরে আবার দেখো এইখানে দেখো কিউ স্কোয়ার কাটবো, এখানেও নিচে পি স্কোয়ার উপরে পি স্কোয়ার কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে 5 দুগুণে 10, আর এই চিহ্নটা প্রথমে লিখি এখানে প্লাস, 5 দুগুণে হলো 10। আচ্ছা, এইখানে কি নিচে উপরে কিছু কাটছে, কিউ স্কোয়ার উপরে আছে নিচে কোথাও নেই, কিউ স্কোয়ার উপরে আছে নিচে কোথাও নেই, তার মানে এটা আমরা পাশাপাশি গুণ করব, মানে এই 5 আর এই 5 গুণ করব, চিহ্ন যা আছে তাই থাকলো এখানে, 5 5 হলো 25, আর কিউ স্কোয়ার গুণ করলে কত হবে, কিউ এখানে হয়ে গেল মোট 4টে কিউ, এখানে p তার পাওয়ারে 2 p তার পাওয়ারে 2, তাহলে p এর পাওয়ার এখানে মোট কত হয়ে যাবে 4। আরেকবার এটা দেখে নাও, এখানে কি রয়েছে -10 +10, তাহলে +10 -10 কেটে গেলে 0 বাঁচে, এখানটায় কিছুই থাকছে না, তাহলে বেঁচে কি থাকছে 4p তার পাওয়ারে 4 ডিভাইডেড বাই কিউ 4 মাইনাস 25q 4 ডিভাইডেড বাই p 4, এইটা হয়ে গেল এই অঙ্কের উত্তর।
এরপরে নেক্সট 6 অঙ্কটি দেখো কি আছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, তার সঙ্গে গুণ হয়ে আছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার তার সঙ্গে গুণ হয়ে আছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো এইটা একটু বড় হবে গুণটি, ভালো করে দেখবে। প্রথমে আমরা আগের অঙ্কগুলো যেরকম করলাম এটাও সেরকমই করবো। প্রথমে এইটার সঙ্গে এইটার গুণ করব, আর এটা যেরকম আছে টুকে যাবো। তো কেমন করে করছি দেখো, প্রথমে এইটার সঙ্গে এইটার একবার গুণ করি, মানে এক্স স্কোয়ার মানে পুরোটার সঙ্গে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই পুরোটার সঙ্গে কার গুণ করব বললাম, একবার এইটার গুণ করব, মানে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার এইটার গুণ, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। আবার এইটার সঙ্গে এইটার গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই পুরোটার সঙ্গে এইটার সঙ্গে কার গুণ হবে, জেড স্কোয়ার বা এক্স স্কোয়ার, এইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে দেখো এইটার সঙ্গে এইটার একবার গুণ হয়ে গেল। এবার নেক্সট কাজ হচ্ছে এর সঙ্গে এইটা এবং এইটার গুণ। তাহলে প্রথমে চিহ্ন গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, এইটার সঙ্গে গুণ করব, মানে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, তার সঙ্গে গুণ হবে এটার ইনটু দিয়ে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। আচ্ছা, আবার এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, কার গুণ এটার সঙ্গে এইটা, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং এইটা যেরকম আছে টুকে দাও। এখানে লিখে দিচ্ছি জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার নেক্সট দেখবো কোনো কাটাকাটি যাচ্ছে কিনা। দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার ওপর নিচে আছে, তাহলে এটা কাটবো, এটা কাটাকাটি যায়। আবার এইখানে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কাটাকাটি যায়, এইখানে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, এইখানে যাচ্ছে জেড স্কোয়ার জেড স্কোয়ার। এবার ওপরেরটা লিখে দিই কিরকম বাঁচলো। দেখো এক্স স্কোয়ার আছে উপরে, তাহলে লিখলাম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কত বেঁচেছে জেড স্কোয়ার, প্লাস উপরে কত বেঁচে আছে জেড স্কোয়ার, নিচে কত বেঁচেছে ওয়াই স্কোয়ার। আবার এই চিহ্ন প্লাস দাও, উপরে দেখো কিছু কাটাকাটি যায়নি, মানে এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ হলে কত হবে ওয়াই ফোর, নিচে গুণ হলে কত হবে জেড স্কোয়ার জেড এর পাওয়ার হয়ে যাবে 2 আর 2 4, প্লাস এখানে কত বেঁচে আছে উপরে ওয়াই স্কোয়ার বেঁচে আছে, নিচে কত বেঁচে আছে এক্স স্কোয়ার, এইটা একটা আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এটা যেরকম ছিল টুকে দিচ্ছি, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এরপরে এই পুরোটার সঙ্গে এই দুটোর গুণ হবে, মানে এর সঙ্গে একবার এর একবার এর একবার, আবার এর সঙ্গে এর একবার এর একবার, এইভাবেই পুরোটার সঙ্গে এটার গুণ করব। দেখো কেমন ভাবে করছি, প্রথমে এইটার সঙ্গে করব এই দুটোর গুণ, মানে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার এর সঙ্গে গুণ হবে এর একবার, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এগুলো আলাদা একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, ঠিক। আবার এর সঙ্গে গুণ হবে এইটা, চিহ্ন এখানে কিছু নেই, মানে প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে হলো প্লাস। আবার এর সঙ্গে তাহলে এটা লিখি এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার, এর সঙ্গে কার গুণ বললাম এইটার গুণ হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাও একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। তাহলে এর কাজ কমপ্লিট হলো এই দুটোর সঙ্গে গুণ হয়ে। এবার আছে এর সঙ্গে গুণ হবে এইটার একবার এইটার একবার, তার মানে এখানে এখানে প্লাস এবং এর কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এর সঙ্গে কার গুণ বললাম জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে উপরে থাকলো জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এইটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপর আবার এর সঙ্গে গুণ হবে এইটা, তাহলে প্লাসে প্লাসে থাকলো প্লাস, দেখো জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এইটার গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার।
এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। দেখো তাহলে এই দুটোর কাজ কমপ্লিট হলো। এখনো এইটার সঙ্গে এই দুটো, এইটার সঙ্গে এই দুটোর গুণ। তাহলে এইদিকে দেখো নিচে করছি y4 বাই z4 এর সঙ্গে একবার এইটার গুণ হবে, তাহলে চিহ্ন প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস। আচ্ছা y4 বাই z4 এর সঙ্গে কার গুণ, এইটা z স্কয়ার বাই x স্কয়ার। এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। আবার এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস y4 বাই z4 এর সঙ্গে গুণ হবে হচ্ছে এইটার y স্কয়ার বা x স্কয়ার, y স্কয়ার সরি y4 বাই z4 এর সঙ্গে একবার এইটার গুণ হলো, এবার এইটার করব x স্কয়ার বাই y স্কয়ার। আচ্ছা এরপরে তাহলে এইটার সঙ্গে দুটোর গুণ হয়ে গেল এইও, এবার এইটার সঙ্গেও দুটোর গুণ করব, তাহলে চিহ্ন প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস। আচ্ছা এরপর y স্কয়ার বাই x স্কয়ার এর সঙ্গে কার গুণ, z স্কয়ার বাই x স্কয়ার, এটা একটা ব্র্যাকেট। আবার এর সঙ্গে কার গুণ, এইটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস y স্কয়ার বাই x স্কয়ার ইন্টু এর সঙ্গে কার গুণ, x স্কয়ার বাই y স্কয়ার, x স্কয়ার বাই y স্কয়ার। আচ্ছা বোর্ডে জায়গা নেই, আমি ওপরটা মুছে পরে লিখে দিচ্ছি এটা। দেখো এটা উপরে লিখে নিয়েছি এবং নিচটা মুছে নিয়েছি। দেখো এর পরের লাইনটা কি হবে। প্রথমে যেগুলো কাটাকাটি যাচ্ছে সেগুলো কাটাকাটি করো, যেমন এখানে নিচে জেড স্কোয়ার এবং এখানে উপরে জেড স্কোয়ার কেটে গেল, এখানেও সেম এক্স স্কোয়ার কাটবে। দেখো এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না। এরপরে দেখো এখানেও যাচ্ছে না কিছু কাটাকাটি, এখানটায় দেখো উপরে জেড স্কোয়ার নিচে জেড ফোর, তাহলে চারটে জেড থেকে দুটো জেড চলে গেল, কটা জেড বাঁচলো, দুটো জেড। আচ্ছা যেখানে এটা মনে রাখবে, যেখানে পাওয়ারটা বেশি থাকবে সেখানে লিখতে হবে। যেমন এখানে জেড স্কোয়ার ছিল, এখানে জেড ফোর ছিল, তাহলে এর পাওয়ার বেশি, তো চারটে থেকে যখন দুটো চলে যাবে তখন আমরা জেড স্কোয়ারটা লিখবো, কিন্তু যেখানে পাওয়ার বেশি থাকছে সেখানে লিখছি। এখানে জেড ফোর ছিল তাহলে এখানে লিখলাম জেড স্কোয়ার। আচ্ছা এখানে কোনো কাটাকাটি, হ্যাঁ এখানেও যাচ্ছে। দেখো ওয়াই দুটো, ওয়াই চারটে, তাহলে কটা ওয়াই পড়ে থাকলো, কেটে গেলে দুটো, কিন্তু কোথায় লিখলাম, যেখানে পাওয়ার বেশি ছিল, তার মানে ওয়াই ফোর ছিল ওখানে লিখলাম। এবারে এখানে দেখো এখানেও কিছু কাটছে না, এখানে কেটে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এইগুলো কেটে গেলে না জিরো হয় না, এখানে এক হয়। কেন হয় একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো ধরো 2 এর 3 আছে ইন্টু, এখানে আমি কাটাকাটি করব 3 এর 2, তাহলে এটা কত হবে, 2 1 কে 2 1 হবে, 3 1 কে 3 1 হবে, দুটো গুণ করলে কত 1। তার মানে এই কাটাকাটি করে কখনোই কিন্তু জিরো হবে না, এটা হবে 1। তাহলে এখানেও নিশ্চয়ই 1 হবে, তাহলে আমি এখানে লিখছি 1। আচ্ছা এখানেই লিখে দিচ্ছি 1 লিখলাম কাটাকাটি করে। এখানেও সেম কিন্তু চারটেই কেটে গেছে, তার মানে এখানেও 1 হবে। তাহলে এই 1 আর এই 1 কিসে আছে, যোগে আছে, এর আগেও কিছু নেই মানে যোগ, তাহলে কত হবে টোটাল, 1 আর 1 যোগ করলে হয়ে গেল 2। এই 1 যোগ করলাম, এটা ভালো করে বুঝবে। এখানটা কেটে কিন্তু জিরো করলে হবে না, এখানে কেটে 1 করতে হবে, তাহলে 1 1 হলো 2। আচ্ছা এরপরে প্লাস, এখানে কিছু কাটাকাটি যায়নি, তার মানে ওপরে দুটো এক্স, এই দুটো এক্স, এক্স এর পাওয়ার হয়ে গেল 4, আর নিচে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এর গুণফল আমরা লিখে দিচ্ছি যেরকম আছে, টুকে দিই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস। আচ্ছা এখানে কোনো কাটাকাটি যায়নি, তাহলে ওপরে জেড স্কোয়ার গুণ হলে কত হবে, জেড এর মোট পাওয়ার হয়ে গেল 4, নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, তাহলে এটা লিখে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস। এখানে কিছু কাটাকাটি যায়নি, তাহলে এখানে কত হবে, উপরে জেড স্কোয়ার এক্স স্কোয়ারের গুণফল পাশাপাশি লিখে দেবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই দুটো ওয়াই দুটো, তাহলে ওয়াই কটা হলো এখানে, ওয়াই 4 প্লাস। এখানে কাটাকাটি গেছে কিন্তু এখানে ওয়াই স্কোয়ার বেঁচে আছে এক্স স্কোয়ার, তাহলে গুণ হলে কত হবে, আচ্ছা এইটা বোধহয় হলো না, এটা লিখে দিই প্লাস। তাহলে এইখানে কত হবে ওয়াই 4, ওপরে কত বেঁচে আছে ওয়াই 4
ডিভাইডেড বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ারের গুণফল কত হলো এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার। এবার প্লাস, এবার এটা কি আছে বেঁচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেঁচে আছে, তাহলে গুণ হলে কত হবে পাশাপাশি লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই নিচে জেড ফোর বেঁচে আছে, তাহলে শুধু জেড ফোর লিখবো। এরপরে দেখো এখানে কত আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও কিছু কাটাকাটি যায়নি, তাহলে ওপরে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যেরকম আছে লিখলাম, নিচে এক্স দুটো, তাহলে এক্স এর পাওয়ার কত হবে, এক্স এর পাওয়ার হয়ে গেল 4। লাস্টেরটা এইখানে লিখছি, এখানে কিছু বেঁচে নেই। আচ্ছা লাস্টেরটা তো এক এসেছিল, এক আমি অলরেডি যোগ করে দিয়েছি এখানে, তাহলে এইটা হয়ে গেল এই অঙ্কের উত্তর। তো আজকে এতদূর পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো করব। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং বুঝতে না পারলে ভিডিওটিকে রিভার্স করে দেখবে। থ্যাংক ইউ।